খেয়াল করবেন এই যে সূর্যটা, এটার চারপাশে দেখেন যে বলের মতো কতগুলা ছোট ছোট নানা সাইজের কিন্তু গ্রহ ঘুরছে। যেমন আমাদের পৃথিবী একটা, সেটাও ঘুরছে কিন্তু। এবং এই যে একটু নীল একটু সাদা টাইপের যে ছোট্ট বলটা দেখছেন, এই যে ঘুরছে যাচ্ছে, এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের পৃথিবী। এই বেচারা এই সূর্যটার চারপাশে ঘুরছে এবং একবার চক্কর দিতে প্রায় 1 বছর সময় প্রয়োজন। এবং এই ঘুরতে গিয়ে তার নিজস্ব পজিশনের কারণে আমরা মূলত এক এক সময় শীতকাল, কোথাও আবার গ্রীষ্মকাল, এই ধরনের ঋতুর পরিবর্তন গুলো দেখি। এবং এই যে যুদ্ধ, মারামারি, রাজনীতি, অর্থনীতি, প্রেম, ভালোবাসা যা কিছু হচ্ছে, সবকিছু ঘটছে এই ছোট্ট বলটার ভিতরে, এই পৃথিবীটার ভিতরে। ধরেন প্রায় 7টা মহাদেশ, 5টা মহাসাগর। আমি আছি জার্মানিতে, আপনারা আছেন প্রায় 8,000 কিলোমিটার দূরে একেবারে বাংলাদেশে, তারপর ওইদিকে অস্ট্রেলিয়া, এইদিকে আবার কানাডা, আমেরিকা, ওইদিকে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আফ্রিকা, কত মরুভূমি, সবকিছু মিলিয়ে যা কিছু আছে হচ্ছে, সবকিছু আছে হচ্ছে যে এই ছোট্ট বলটার ভিতরে। এবং এই ছোট্ট বলটা মানে আমাদের এই পৃথিবীটার আয়তন প্রায় 51 কোটি বর্গ কিলোমিটার। এই 51 কোটি বর্গ কিলোমিটার পৃথিবী প্রায় গুণে গুণে 13 লক্ষ পৃথিবী আপনি এই সূর্যটার ভিতরে ঢুকাই দিতে পারবে। এত বড় হচ্ছে এই সূর্যটা। এখন আমাকে অনেকেই বলে যে সূর্যটা যদি এত বড় হয়, আমরা তো সকালবেলায় দেখি কোথায় একটু ছোট্ট একটা বলের মতো উঠছে, আবার সন্ধ্যাবেলায় ডুবে যাচ্ছে, এত বড় তো মনে হয় না। মনে হয় না, কারণ হচ্ছে এই সূর্যটা আপনার কাছ থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে। আপনারা যারা বিমানে ভ্রমণ করেন, হাই অ্যালটিটিউড, ধরেন 33,000 ফিট বা আরো বেশি, 10 থেকে 12 কিলোমিটার উপর দিয়ে যখন বিমানটা যায়, জানালা দিয়ে নিচে তাকাবেন, মানুষগুলো দেখবেন যে ছোট ছোট পিঁপড়ার মতো মনে হয় চলছে, যেন কোন একটা শহরের দিকে তাকাইলে মনে হয় কতগুলা পিঁপড়া একসাথে জড়ো হয়ে আছে, মাত্র 10 থেকে 12 কিলোমিটার উপরে। আর এই সূর্যটা আপনার কাছ থেকে, আমার কাছ থেকে 15 কোটি কিলোমিটার দূরে। এবং এটার উপরে তাপমাত্রা হচ্ছে প্রায় 6,000 ডিগ্রি সেলসিয়াস, এবং এটার ভিতরের তাপমাত্রা হচ্ছে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই সূর্যটা 1.5 কোটি ডিগ্রি তাপমাত্রায় তার নিজের ভিতরটা জ্বলছে এবং পুড়ছে। এবং এই পুরার ফলে যে আলো তৈরি হয়, যে তাপমাত্রা, সেইটা আমরা পৃথিবীতে পাই, যেটা আমাদের শক্তির উৎস। এই সূর্যটাকে কেন্দ্র করে এই মূলত আপনার মার্কুরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, এই যে প্রায় 8টা গ্রহ আমাদের, এগুলো সব ঘুরছে। এবং এই যে ঘুরছে নির্দিষ্ট দূরত্বে, এইটাকেই আমরা বলছি সূর্য সহ সবকিছুকে আমাদের সৌরজগৎ বা সূর্যের জগৎ। এই সূর্যটা আবার অবস্থান করছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। এইটা হচ্ছে যে মিল্কি ওয়ে গ্যালাক্সি। গ্যালাক্সি মানে হচ্ছে যেখানে অনেকগুলো নক্ষত্র, সূর্য কিন্তু একটা নক্ষত্র, এইরকম ধরেন একটা নক্ষত্র যার পাশে আরো বিভিন্ন কিছু ঘুরছে, সবকিছু যেখানে একসাথে অনেকগুলো পুঞ্জ আকারে ঘুরে, এটাই হচ্ছে গ্যালাক্সি। এবং এইটা হচ্ছে যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেখানে প্রায় বলা হয় যে 100 বিলিয়ন থেকে প্রায় 400 বিলিয়ন পর্যন্ত সূর্যের মতো এরকম নক্ষত্র আছে, এবং এগুলো চক্রাকারে ঘুরছে। 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি, তার মানে 100 বিলিয়ন মানে 10,000 কোটি, এবং 400 বিলিয়ন মানে 40,000 কোটি। অর্থাৎ এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটার ভিতরে সূর্যের মতো, যে সূর্যটা পৃথিবীর তুলনায় প্রায় 13 লক্ষ গুণ বড়, এইরকম প্রায় 10,000 থেকে 40,000 কোটি নক্ষত্র থাকতে পারে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটার ভিতরে। এবং এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা এত বড়, এর এক মাথা থেকে আরেক মাথায় আলোর গতিতে যাইতে প্রায় 1 লক্ষ বছর প্রয়োজন। অর্থাৎ সহজে বলছি, ধরুন আপনার বাড়িতে যদি একটা টর্চ লাইট থাকে, আপনি রাতের বেলায় একটা গাছের দিকে ধরেন লাইটটা ধরলেন, বা রাস্তার দিকে, আপনার লাইট থেকে, টর্চ থেকে যে লাইটটা বের হয়ে যায়, এর গতি হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। ধরেন আমাদের ওই যে চাঁদটা পৃথিবীতে যেটা রাতে দেখেন, এইটা হচ্ছে যে প্রায় 3 লক্ষ কিলোমিটার দূরে আছে। ধরেন আপনি যদি একটা পাওয়ারফুল লাইট এটার দিকে তাক করে সুইচ টিপেন, 1 সেকেন্ডে এই লাইটটা চলে যাবে ওই চাঁদে। এত দ্রুত যায় হচ্ছে আলোর গতি। এই আলোর গতিতে, এত স্পিডে এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটার এই মাথা থেকে ওই মাথায় যাইতে আপনার 1 লক্ষ বছর সময় প্রয়োজন। এত বড় হচ্ছে এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা, যেখানে প্রায় 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র আছে সূর্যের মতো। এইবার আপনাদেরকে আমি এমন একটা ডেঞ্জারাস কথা বলবো যেটা অবিশ্বাস্য। সেটা হলো, এই যে এতগুলো অসংখ্য নক্ষত্র নিয়ে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, এইখানে একটা নক্ষত্র আছে যেটার নাম হচ্ছে স্কুটি।
এই যে নক্ষত্রটা দেখছেন, এইটা হচ্ছে স্কুটি নক্ষত্র, যেটা আমাদের এই পৃথিবী থেকে ৯,৫০০ আলোকবর্ষ দূরে। অর্থাৎ পৃথিবীতে দাঁড়ায় আমি যদি এখন ওই স্কুটি নক্ষত্রটার দিকে লাইট ধরি, তাহলে সেকেন্ডে ৩,০০,০০০ কিলোমিটার বেগে ওখানে পৌঁছাইতে ৯,৫০০ বছর সময় লাগবে। এত দূরে আছে এই স্কুটি নক্ষত্রটা আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে। এই স্কুটি নক্ষত্রটা এখন পর্যন্ত আমাদের জানা সবচেয়ে বড় নক্ষত্র। এবং এই যে সূর্যটা, যেটা প্রায় ১৩ লক্ষ পৃথিবীর সমান, এই সূর্যটার প্রায় ৫০০ কোটি সূর্যের সমান বড় হচ্ছে এই স্কুটি নক্ষত্রটা। একবার চিন্তা করেন যে এই যে বিশাল পৃথিবী, এরকম ১৩ লক্ষ পৃথিবী আপনি ঢুকাই দিতে পারছেন সূর্যটায়, এইরকম ৫০০ কোটি সূর্য আপনি ঢুকাই দিতে পারবেন ওই স্কুটি নক্ষত্রটার ভিতরে। এত বড় হচ্ছে স্কুটি নক্ষত্রটা, যেটাতে পৌঁছাইতে পৃথিবী থেকে সেকেন্ডে যদি ৩,০০,০০০ কিলোমিটার বেগে আপনি দৌড়াইতে পারেন, তারপরে আপনার ৯,৫০০ বছর সময় লাগবে ওইখানে পৌঁছাইতে, ওই নক্ষত্রটায়। এত বিশাল হচ্ছে এই নক্ষত্র। এবং এইটা তো আমি বললাম মাত্র একটা গ্যালাক্সির কথা, আমাদের মিল্কি ওয়ে, যেখানে ৪০০ থেকে ৫০০ বিলিয়ন নক্ষত্র এবং স্কুটির মতো এরকম ৫০০ কোটি বড় সূর্যের চেয়েও নক্ষত্র আছে, এরকম ছোট বড় অসংখ্য নক্ষত্র। এখন পর্যন্ত আমরা যতটুকু ধারণা করি যে এইরকম মিল্কি ওয়ে গ্যালাক্সির মতোই প্রায় ২ ট্রিলিয়ন, ১ ট্রিলিয়ন মানে ১,০০,০০০ কোটি, এরকম প্রায় ২,০০,০০০ কোটি গ্যালাক্সি আছে আমাদের এই যে মহাকাশ, মহাবিশ্ব, যেটা আমরা এখন পর্যন্ত জানি বা বুঝি, যেটা আপনারা রাতের আকাশে দেখেন, খোলা আকাশে। এই কথাগুলো আমি এতক্ষণ কেন বলছি জানেন? এই যে এত বিশাল আমাদের এই অস্তিত্বমান জগৎ, এত এত নক্ষত্র, এত এত বিশালতা, গ্যালাক্সি, সমস্ত কিছু, এই সমস্ত কিছুর পিছনের কারণ হিসেবে আমরা যারা স্রষ্টায় বিশ্বাস করি, আপনারা যারা স্রষ্টায় বিশ্বাস করেন, আপনারা যারা বিশ্বাস করেন যে একজন সৃষ্টিকর্তা আছেন এর পিছনে, এবং আপনারা যদি সত্যিই সেই সৃষ্টিকর্তাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, এবং আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন যে আপনিও সেই সৃষ্টিকর্তার সৃষ্টি, আপনি কখনোই, আমার মনে হয়, এমন কোনো কাজ লজ্জায়ও করতে পারবেন না যেটা অন্যায়, যেটা আরেকটা মানুষকে কষ্ট দেয়, দুঃখ দেয়, যেটা যুদ্ধ তৈরি করে, যেটা ক্যাওস তৈরি করে। আপনি লজ্জায় করতে পারবেন না, আরেকটা মানুষকে অপমান করতে পারবেন না, কষ্ট দিতে পারবেন না। আপনি লজ্জায় রেগেও যেতে পারবেন না, কারণ আপনি যদি বুঝতে পারেন এই যে বিশালত্ব এই সৃষ্টি, যেটার একটা হচ্ছেন আপনি, এবং এইটার যিনি সৃষ্টিকর্তা তাকে আপনি বিশ্বাস করেন, তাকে আপনি সম্মান করেন, তাকে আপনি মনে প্রাণে মনে করেন, তাকে শ্রদ্ধা করেন, এইরকম একটা বিশাল অস্তিত্বকে আপনি যদি শ্রদ্ধা করেন, আপনি কি করে অল্পতেই আরেকজনকে গালিগালাজ করতে পারেন, রেগে যেতে পারেন? আপনি কি করে আরেকজনকে মারতে পারেন, আরেকজনকে কষ্ট দিতে পারেন? আপনি কি করে যুদ্ধ করতে পারেন, খুন করতে পারেন? দিস ইজ ইম্পসিবল। আমি যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে শুধুমাত্র পড়া কিংবা শোনা নয়, কিংবা জাস্ট বিশ্বাস করা নয়। আপনাকে এই যে বিশাল অস্তিত্বের যে চেইন, এই যে বিশালতা, সেইটা আপনাকে বুঝতে হবে। এবং এইটার যিনি সৃষ্টিকর্তা, তাকে যদি আপনি সত্যিকার অর্থে বিশ্বাস করেন, মনে প্রাণে শ্রদ্ধা করেন, আপনি যদি মনে প্রাণে মনে করেন তিনি হচ্ছেন আমার স্রষ্টা, সমস্ত কিছু স্রষ্টা, তার প্রতি শ্রদ্ধা থেকে আপনার পক্ষে অন্যায় করা, রেগে যাওয়া, মানুষকে কষ্ট দেওয়া, কাউকে মেরে ফেলা, কাউকে অত্যাচার করা, দুর্নীতি করার সুযোগ পেলে এই কাজগুলো আপনি তখন করবেন না। কারণ এতে করে আপনি একদিকে বিশ্বাস করছেন এমন একজন শক্তিশালী স্রষ্টাকে, আবার আপনি কাজ করছেন ভিন্নভাবে। সেইটা কিন্তু মিলছে না। তখন এটা আপনার জন্য লজ্জার, আপনার জন্য অপমানের। এই জন্য আমি যেটা বলতে চাই যে এই যে বিশালতা, এই যে অস্তিত্ব, সেটাকে নিজের ভিতরে বোঝার চেষ্টা করুন, সেটাকে রিয়েলাইজ করার চেষ্টা করুন, এবং এইটার যিনি স্রষ্টা, যাকে আপনি বিশ্বাস করেন, সেটা নিজের ভিতরে রিয়েলাইজ করার চেষ্টা করুন। তখনই দেখবেন আপনি চুপ হয়ে যাবেন, আপনি শান্ত হয়ে যাবেন, এবং আপনি আরেকজনের ক্ষতি হোক, কিংবা আপনি রেগে গিয়ে কাউকে মেরে ফেলা, যুদ্ধ করা, কারো ক্ষতি করা, মানে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করা, আপনার মন তখন সেটা সাই দিবে না, বলবে যে দাঁড়াও, তুমি তো সেই সৃষ্টিকর্তায় বিশ্বাস করো যিনি এই মাপের হতে পারে। এই মেসেজটা আশা করি আপনার অন্তরে ধারণ করবে। ধন্যবাদ।